মতো হ্যাংলার মতো এবারও লখনৌতে নেমেছি আমরা, কিন্তু কোনো খাবার কেন ওঠেনি। মানে হ্যাংলামও শেষ নেই, যে লখনৌ লেখা আছে পিছনে, হ্যাংলামও শেষ নেই, কিন্তু নো খাবার। নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দিনটা ছিল 9 অক্টোবর 2025। আমরা মদ মঞ্চ ট্রেকিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে এক কাপ কফি খেয়ে আমরা উঠে পড়লাম দুন এক্সপ্রেসে। দুন এক্সপ্রেস ছিল রাত 8:30টায়, যেটা এক্স্যাক্ট 8:30টাতেই ছেড়েছিল। খুবই ভালো গেছিল এই দুন এক্সপ্রেস ট্রেনটা। আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে আমরা এত কম খরচে কি করে এত এত ট্যুর করি। তার কারণ একটাই, আমরা বাড়ির খাবারটা বেশি প্রেফার করি। এই যে পরের দিন সকালবেলা আমরা মুড়ি চানাচুর দিয়ে টিফিনটা সেরে নিচ্ছি, মানে ব্রেকফাস্ট। তারপরে যে যার এলাকায় প্রসিদ্ধ খাবার সেটা নিয়ে গেছিল। যেমন একজন এনেছিল এই মাখা সন্দেশটা, তিনি মানকুণ্ডু থেকে উঠেছিলেন, তার এলাকায় এই মাখা সন্দেশটা ভীষণ প্রসিদ্ধ। তাই আমরা এত কম খরচে এত এত ট্যুর করতে পারি। খাবারের টাকা কিছুটা সেভ হলে অনেকটা সেভ হয়ে যায়। আর এই যে ট্রেন থেকে নমঘাট, কি সুন্দর লাগছে। যদিও আমি বেনারস কোনোকালেই যাইনি, যাওয়ার ইচ্ছা রইল। তারপর লখনৌতে নেমে আবার চেষ্টা করলাম কিছু খাবার খোঁজার আগের বারের মতো, কিন্তু ওই ঠনঠন গোপাল, কোনো খাবারই লখনৌতে পাওয়া যায় না। ভেবেছিলাম লখনৌর কত প্রসিদ্ধ খাবার আছে সেগুলো খাবো, কিন্তু কপালে নেই। তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। তারপরে রাতের খাবার সেরে একটা ঘুম দিয়ে নিলাম। পরের দিন ভোর 5টায় উঠে পড়লাম আমরা ঘুম থেকে। তারপর রেডি হয়ে নিলাম আমরা, যে যার লাগেজ টাগেজ গুলো এক জায়গায় করে যে নামবো 5:30টায়, কিন্তু না, আমাদের ট্রেন নামিয়েছিল একদম 6:15-র সময়। তারপরে হরিদ্বার স্টেশন নেমে একটু সেলফি তুলে নিলাম। আর আমাদের কিছু টিম মেম্বার বেরিয়েছিল হোটেল খুঁজতে, কারণ আমরা তো এবার হোটেল কিচ্ছু বুক করে যাইনি। কারণ যা বড় ডিজাস্টার গেল হরিদ্বারের উপর দিয়ে, তাতে তো আমরা ভাবতেই পাইনি যে আমাদের এই ট্যুরটা হবে বলে। তাই কোনো কিছুই আমরা এইবার বুকিং না করে বেরিয়ে পড়েছিলাম ট্রেকিং এর উদ্দেশ্যে। 6:15-তে দুন এক্সপ্রেস হরিদ্বার ঢুকিয়েছে। খুবই ভালো এসছে, অনেকগুলো স্টপেজ হলেও কি হবে, দুনটা ভীষণই ভালো এসছে। অ্যাটলিস্ট আগের বারের কুম্ভ এক্সপ্রেসের থেকে অনেক বেটার এসছে দুনটা। তো এবার আমাদের সব যারা টিমে আছে ছেলেপুলেরা সব কাছে হোটেল খুঁজতে। অন্যবার আমরা কি হয় পুরো রেডি হয়ে আসি, হোটেল সব বুক টুক করে আসি, কিন্তু এই বছর আমাদের আর কিছু বুকিং নেই, যেহেতু এত বড় ডিজাস্টার গেল, সেহেতু আমাদের কোনো বুকিং ছাড়াই আমরা এবার বেরিয়ে পড়েছি। শুধুমাত্র আমাদের ট্রেনের টিকিটটাই যা বুকিং ছিল, এছাড়া আর কোনো কিছু বুকিং ছিল না। তাই এবার গেছে হোটেল খুঁজতে। হোটেল দেখে নি কোথায় কি আছে। এই রুম পেয়ে গেছো? হ্যাঁ, পেয়ে গেছি। ঠিকঠাক, খুব সুন্দর রুম, দুটো সিংহ আছে, ওই জন্য হোটেলের নাম হচ্ছে লায়ন। এইবার হোটেলটা ছিল আমাদের হোটেল লায়ন্স, যেটা দাদা বৌদি হোটেলের একদম উপরে। ভীষণ সুন্দর ছিল এই হোটেলটা এইবারকার। প্রত্যেকবারই আমাদের হোটেলের রুমগুলো ভালোই থাকে। এইবারের হোটেলের রুম ভাড়াও ছিল ঠিক 1,500 টাকা, কারণ এর বাইরে রুম ভাড়া নিলে আমাদের বাজেটের বাইরে হয়ে যাবে, আর আমাদের বাজেট ফেল করে যাবে ঘুরতে যাওয়ার জন্য। এই জন্য 1,500 টাকা। 1,500 টাকা অনুপাতে ভীষণ ভালো ছিল রুমটা। এই যে সামনে একটা ওপেন ব্যালকনি, ভীষণ সুন্দর ছিল। আর আমাদের চেকিং এর সময় কোনো পার্সোনাল রুম কাউকে দেওয়া হয় না, সবসময় গ্রুপ রুম দেওয়া হয়। যেমন এই রুমে ছিলাম আমরা 3জন মহিলা, সাথে 2জন বাচ্চা। এইবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।